এই তোকে কতবার বলেছি আমার বাড়ির সামনে আসবি না। আর সামনে ঈদ, বাবা শিশুর করে চলে এসেছিস, ভেবেছিস এখানে ঈদ করবি? পোলাও মাংস খাবি তাই না? কখনো আমি তোকে পোলাও মাংস খাওয়াবো না, আমি তোকে পান্তা ভাতও দেব না। এই তোর সাথে এই কামলাটা কে রে? মা, ও কামলা না, ওর নাম আকাশ। আমি ওরে ভালোবেসে বিয়ে করছি। আকাশ? শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। এই গরিব ছোট লোক কামলার বাচ্চাকে বিয়ে করেছিস? আম্মু কি কামলা কামলা করছেন? ওকে তো দেখে মনে হচ্ছে একটা জাত কামলা। ও গরিব ছোট লোক হতে পারে, ও এবারই বড় জামাই, আমার স্বামী। চুপ কর বেয়াদব মেয়ে কোথাকার। এবারই জামাই? গরিব ছোট লোক এবারই জামাই? আমি তোকে কামলা হিসাবেও কোনোদিন মেনে নেব না। আর জামাই তো দূরের কথা। এই শোন, মানুষ জানাজানির আগে তুই এক্ষুনি এই গরিবের বাচ্চাটাকে সাথে নিয়ে আমার বাড়ির সামনে থেকে দূর হ। মা, তুমি কিন্তু আরো অপমান করে কথা বলতেছো। গরিবের আবার মান অপমান আছে নাকি? আচ্ছা তুই ভাবলি কি করে রাস্তা থেকে একটা গরিবের বাচ্চাকে ধরে এনে বলবি মা এটা তোমার জামাই আর আমি মেনে নেব? কখনো না। আমার একটা এই সমাজে স্ট্যাটাস আছে না। তুই কি ভেবেছিস তোর এই গরিবের বাচ্চার জন্য আমি আমার স্ট্যাটাস নষ্ট করব? কখনো না। তুই এক্ষুনি এই ফকিনীর বাচ্চা, গরিবের বাচ্চা, কামলার বাচ্চাটাকে নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হ। মানুষ দেখে ফেলবে, দূর হ। মা, আমি তো এমনি এমনি এখানে আসি নাই। বাবা বলল এই বাসায় ঈদ করতে, তাই ওরে নিয়ে আসছি। বাবা বলল আর তুই নিয়ে আসলি? তুই ভাবলি কি করে? তোর বাবা তোর জামাইকে নিয়ে আসতে বলল আর আমি সাদরে বলবো আসুন জামাই, আসুন জামাই, এটা বলে আমি আমার ড্রয়িং রুমে নিয়ে যাব। তারপরে তোর জামাই রাজ করবে। এই ফকিরের বাচ্চা, তুই আমার সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে বাস আমার বাড়ির জামাই হয়ে গেলি। আর তোকে আমি জামাই মেনে নিলাম। তারপর তুই আমার ড্রয়িং রুমে যাবি, খাবি, শুবি, তোকে আমি সেবা যত্ন করব। এত সোজা? হ্যাঁ, আর এই বাড়ির মালিক হবি, এই স্বপ্ন তোর কোনোদিনও পূরণ হবে না। আম্মু আপনি একদম ঠিক বলেছেন। ছেঁড়া কাঁথায় শুয়ে থেকে ও লাখ টাকার স্বপ্ন দেখে শালা গরিবের বাচ্চা। শোনো, তুমি কিন্তু আমার স্বামীর সাথে বেয়াদবি করতেছো। তুমি কি ভুলে গেছো যে সম্পর্কে ও তোমার বড় হয়? আপু শোনো, সম্পর্কে বড় হলে না বড় লোক হওয়া যায় না, টাকা পয়সা থাকতে হয়। আর টাকা পয়সা না থাকলে কোনো দাম নাই। জিসান দেখেছো কত বড় একটা অফিসার, আর তুমি কি বিয়ে করেছো? একটা গরিব ফকিন্নিকে। চুপ কর। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? এই বাড়িতে আসাটাই আমার ভুল হয়েছে। আকাশ, চলো তো। দাঁড়াও, ওদেরকে আমি আসতে বলেছি। আমার ছোট জামাই যদি এই বাড়িতে ঈদ পালন করতে পারে, ও তো আমার বড় জামাই, ও আমার বাড়িতে ঈদ পালন করতে পারবে। বাবা, তুমি কার সাথে কার তুলনা দিচ্ছ? আমার হাজবেন্ডের সাথে এই গরিব ফকিন্নি ছোট লোককে তুলনা করছো? আমি যা বলছি তাই। আমি বলেছি বড় জামাই আমার বাড়িতে ঈদ করবে, সে আমার বাড়িতে ঈদ করবে। আর সেটা যদি তোমরা কেউ মেনে নিতে না পারো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাহ 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 বাহ, কি সুন্দর অভিনয়, কি সুন্দর নাটক। তুমি কি ভেবেছো আমাকে ব্ল্যাকমেইল করবে? এখানে ব্ল্যাকমেইলের কিচ্ছু নেই। আমার কথার তো এই বাড়িতে কোনো মূল্য নেই। তুমি আমার কথার মূল্যায়নই করো না। সেজন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখন কি করবে তোমরা সিদ্ধান্ত নাও। ঠিক আছে, ও যদি এই বাড়িতে থাকতে চায়, আমার একটি শর্ত আছে। আপনি আমারে যে শর্ত দেবেন আমি সেটা মাইনে নেব। কোন কি শর্ত? তুমি থাকবে এই বাড়িতে, কিন্তু জামাইয়ের পরিচয় না, কাজের লোক হিসাবে, তবে ঈদ পর্যন্ত। অসম্ভব, এটা কখনোই সম্ভব না। দরকার হলে আমরা এই বাড়িতে থাকবো না, কিন্তু ও এই বাড়িতে কাজের লোক হিসেবে থাকবে না। তুমি চুপ করো তো, চুপ করো। আপনি ওর কথা মনে কিছু করেন না। শোনেন না, আমি আপনার শর্তে রাজি আছি, কাজের লোক হিসেবে থাকুম। শুধু তাই না, আপনারা আমার যে কাজটা করতে কইবেন আমি সেই কাজটা করুম। আপনাকে বাড়িতে কাজের লোকের দরকার হইব না, আমি কাজের লোক হিসাবে সব কাজকর্ম করে দেব। ঠিক আছে? এই তো গরিবের দেখি বুদ্ধি খুলেছে। এই তোর মাথায় এসব লতা পাতা কি? হ্যাঁ, আমাগো খেতে টাটকা সবজি নিয়ে আইছি। যা ভিতরে যা, যা নিয়ে যা।
টাটকা সবজি নিয়ে এসছে, গরু ছাগল পাইছে, সবজি নিয়ে এসছে। আম্মু, আপনি কেন ওদেরকে এই বাড়িতে ঢুকতে দিলেন? জামাই, ওয়েট অ্যান্ড সি। গরিবের আবার ঈদ, শ্বশুর বাড়িতে ঈদ। আমি এমন খেলা খেলবো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, ঈদ পর্যন্ত টিকতে পারবে না। গরিবের বাচ্চার আবার ঈদ, আমি দেখে নেব এই বাড়িতে ওই গরিবের বাচ্চা কি করে ঈদ করে। ওফো, ক্ষুধায় পেট চোচো করছে। এই মিম, এত দেরি হচ্ছে কেন খাবার আনতে? তাড়াতাড়ি আয়। উফ, মিম! এই যে মা চলে আসছি, তুমি খাবারটা বাড়ো। আম্মু, ডাইনিং টেবিলে ও কেন খাইতে আসছে? এই ছোট লোকের বাচ্চা, তুই ডাইনিং টেবিলে জীবনও খেয়েছিস? হ্যাঁ, আবার আমাদের সাথে বসে খাবি? সারা জীবন খেয়েছিস মাটিতে বসে, এখনো মাটিতে বসেই খাবি। দূর হ, চোখের সামনে থেকে দূর হ। দুলা ভাই, ডাইনিং টেবিলে বসে খাবার কি আপনার হজম হবে তো? মিম, মুখ সামলে কথা বলবি, উনি কিন্তু তোর বড় হয়। এত রাগ করার কি আছে? আমি যা বলছি সব সত্যিই তো বলছি। এই এই তোরা কি শুরু করলি খাবার টেবিলে? চুপ করবি? বাবাজি তুমি বসো তো, আমরা একসাথে খাই, বসো। অসম্ভব, আমি এই ফকিন্নির বাচ্চার সঙ্গে এক টেবিলে বসে খেতে পারবো না, আমার সঙ্গে স্ট্যাটাস যায় না। আম্মা, আপনি কিছু বলছেন না যে? এই তুমি ওদের বসতে বলতেছো? ওই গরিবের বাচ্চার সাথে বসে আমি এক ডাইনিং টেবিলে খাবো না। এই ফকিন্নির বাচ্চা, তুই এক্ষুনি আমাদের সামনে থেকে চলে যা, আমাদের খাওয়া শেষ হবে তারপর তুই আসবি, ঠিক আছে? যা, গেট লস্ট। মা, তোমরা কিন্তু ওরে অপমান করে কথা বলতেছো। বাবা তুমি চুপ করো না, এইভাবে কেন কথা কইতেছো? মা মানে আপনারা তো ঠিক কথা কইছেন, আমি আসলে এখানে খাইতে আসি নাই, এমনিতে আইছিলাম। ঠিক আছে, আপনারা খাওয়া করেন। ওই খেতে আসিসনি, তাহলে তুই দাঁড়িয়ে থাকতে আসছিস? আম্মা, কোনো থার্ড পারসন আমার খাবারের সামনে দাঁড়িয়ে থাকলে আমি খেতে পারি না, আমার গলা দিয়ে খাবার নামে না। তুই যা এখান থেকে, যা। আচ্ছা তোমরা কি শুরু করলে বলো তো? তোমরা কিন্তু এবার বড় জামাইকে রীতিমতো অপমান করছো। না না, ওনাকে অপমান করবে না, টেবিলে বসে ভাত খাওয়াবে আর চুমা খাবে। তোমার যদি পছন্দ হয় খাও, তা না হলে তুমি ওদের সাথে মাটিতে বসে গরিবদের সাথে খাওগে, যাও। বাবা, চলো আমরা চলে যাই, আমার ক্ষুধা লাগে নাই বুঝছো, এমনিতে আইছিলাম। আসো আমরা চলে যাই। এই যা, তুই তরকারি নিয়ে আয়। জামাই তুমি বসো তো, বসো, যা যা। জানো, এই পৃথিবীতে এখন আমার একমাত্র আশ্রয় হচ্ছে তুমি। আমি আমার রাজকীয় জীবন ছেড়ে তোমার কাছে চলে এসেছি। এখানে এসে ছোট্ট একটা সংসার বেঁধেছি। কেন জানি মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আমি। নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। কেন জানো? কারণ আমি আমার ভালোবাসার মানুষের সাথে আছি। আমি সত্যি ভাগ্যবান, এই পৃথিবীর সব থেকে সুখী মানুষটা আমি। আমি গরিব অসহায় একটা মানুষ, আমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কিভাবে চলুম তাও জানি না। কিন্তু দেখো, তোমার মতো একটা রাজকন্যার মতো বউ আমার কপালে জুটছে। তাই তো আমি তোমারে কখনো কষ্ট থাকতে দেব না। আমি চাই সারাটা জীবন তোমারে সুখে শান্তিতে রাখি। আমার এই মনের ঘরটা আছে না, আমি আমার মনের ঘরটার মধ্যে তোমার সারাটা জীবন সুখে শান্তিতে রাখুম, ভালো মতো রাখুম, এইটাই আমার চাওয়া। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, যে মানুষটা আমার জন্য তার রাজকীয় সব কিছু চাইটা চলে আইছে, তার সুখের কথা একটাবারের জন্য চিন্তা করে নাই। তার কাছে মনে হয়েছে আমার লগে থাকলে সে সুখে থাকবো। সেই মানুষটার জন্য আমি আমার জীবনটা যদি দিতে হয়, আমার জীবনটা দিতে আমি প্রস্তুত। তারপর আমি চাই তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি যেন সারা জীবনে কোনো কষ্ট না পাও। আর আমি এমন কোনো কাজ করুম না যেটার জন্য তোমার কষ্ট পাইতে হয়। তোমার আমি কষ্ট হইতে দেবো না। আচ্ছা শোনো, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। আজকে বাবা কল দিছিল, এইবার ঈদটা ওই বাসে যেয়ে করতে বলছে। কিন্তু আমার তো ভয় লাগতেছে, যদি মা তোমাকে অপমান করে। তুমি এটা কেমন কথা কইলা? যে মানুষটার জন্য আমি আমার জীবনটা দিতে চাই, তার জন্য অপমান সহ্য করা কোনো ব্যাপার? কয়দিন অপমান করব? একদিন, 2 দিন? তোমার জন্য পৃথিবীর সমস্ত অপমান আমি সহ্য করতে রাজি আছি।
আমি আমার জীবনটা দিতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। তাহলে একটা কাম করো, কালকে তোমারে আমি তোমার বাপের বাড়িতে নিয়ে যাব। কি ব্যাপার, তুমি কান্নাকাটি কেন করতেছো? কি হয়েছে কত? আকাশ, তুমি আমাকে মাফ করে দিও। আমার জন্য তোমাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে, কত অপমান সহ্য করতে হচ্ছে। আমি যে কেন আসতে গেলাম, আমি না আসলেই ভালো হতো। পাগলি মাইয়া, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমাকে পরিবারের লোকজন আমার লগে যা ব্যবহার করতেছে তারও তো কারণ আছে। কারণ তুমি বড় লোকের মাইয়া, আর আমি গরিব অসহায় একটা মানুষ। আমারে তুমি বিয়ে করছো, তারা কি আর সহজে মাইনে নিব না তো। আরে বাবা, 2-1 দিন গেলে করবো, তারপরে দেখবা আস্তে আস্তে করে সব কিছু মাইনে নিছে, একদিন সব কিছু ঠিক হয়ে যাব। আমি ওদের হয়ে মাপ চাচ্ছি তোমার কাছে, তুমি ওদের ব্যবহারে কিছু মনে নিও না। আচ্ছা ঠিক আছে, আমি মনে কিছু করি নাই। আহা, কান্নাকাটি করে না তো, একটু হাসো না। আচ্ছা, তোমার তো ক্ষুধা লাগছে তাই না? তুমি তো কিছু খাও নাই, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আহা, থাকো একটু থাকো, ক্ষুধা লাগছে ঠিকই, কিন্তু তুমি যদি এখন পৃথিবীর সব থেকে দামি খাবারটা আমার চোখের সামনে নিয়ে এসে কও খান, আমি খাইতে পারব না, আমার এই গলা দিয়ে নামবো না। আমার খাবার রুচিটা নষ্ট হয়ে গেছে, এখন খাবো না। এটা বললে হবে? কিছু তো খাইতে হবে, কিছু খাও। ঠিক আছে, তাহলে একটা কাম করো, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, যাও। বসো, নিয়ে আসি। আম্মু আম্মু, আপনি আমাকে একটা সত্যিকারের কথা বলেন তো আম্মু, এই যে আপনার বড় মেয়ে, আচ্ছা ও কি আপনার সত্যিকারের মেয়ে নাকি ওই কোনো স্টেশন বা ডাস্টবিন থেকে কুড়াই পাইছেন? জামাই, এসব কি বলছো তুমি? না না আম্মু, আপনি আবার অন্য কিছু মনে করবেন না। মানে হয়েছে কি যে আপনি স্মার্ট, কত সুন্দরী, কি ফ্যাশনেবল, আপনার মেয়ে কি মানে একদম আজব একটা খ্যাত, তারপরে বিয়ে করেছে একটা গরিব ফকিন্নিকে, আবার আসছে আমাদের বাসায় ঈদ করতে। আচ্ছা আপনি বলেন, আপনার সঙ্গে কি আপনার বড় মেয়ে যায়? একদম ঠিক, আমিও বলছি আমার সাথে ও যায় না। আমার একটা কথা মনে হলো জানো, আমার মনে হয় ওর বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো জিন টিন ছিল, ওগুলার মধ্যে ওই জিনটা ওরা এসে গেছে, এই জন্য এই মেয়েটা এরকম হয়েছে। তুই আমার মাইয়া হইয়া বিয়ে করলি একটা ছোট লোক ফকিন্নির বাচ্চারে, একটা কামলারে। আমার মান সম্মান কিছু থাকলো, ওর জন্য আমি মুখ দেখাতে পারি না। আবার কি ঈদ করতে আসছে এই বাড়িতে, ঈদ, ফকিন্নির বাচ্চা ঈদ করার আর জায়গা পাইলো না। আপু না আমাদের স্ট্যাটাসের কথা একবারও ভাবলো না। জি আম্মু, আপনি চাইলে আমি কিন্তু আমার এই সূক্ষ্ম মাথায় আপনাকে একটু বুদ্ধি দিতে পারি। এই বাবাজি, কি বুদ্ধি বলো তো আপনি একটা ট্রিক্স খেলবেন। আপনি যেভাবেই হোক আপনার মেয়েকে ওই গরিবের বাচ্চার কাছ থেকে আলাদা করে ফেলেন। আমি জিসান আছি, আমি একজন অফিসার, মা আমার উপরে ভরসা রাখেন। দেখেন আমি আপনার মেয়েকে এর চেয়ে মানে আমার চেয়েও ভালো স্মার্ট টাকা পয়সাওয়ালা ছেলে দেখে দিয়ে দেবো। কিন্তু রিয়া তো ওই ফকিন্নির বাচ্চারা ছাড়বে না, ও তো ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আরে হাবুডুবু খাবে মানে? আম্মু আপনি শুধু আমার উপরে ভরসা করেন। আরে আমি একটা অফিসের ম্যানেজার, মানে পুরো অফিস ম্যানেজমেন্ট আমি করি, আর সেখানে একটা গরিবের বাচ্চার আপনার বড় মেয়ে, তাকে ম্যানেজ করা আমার জন্য কোনো ব্যাপার? আপনি শুধু আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, দেখেন আমি সব ব্যবস্থা করে ফেলব। এই যে কি সুন্দর তুমি আমার জামাইয়ের মতো কথা বললা। আর ওইটা ফকিন্নির বাচ্চা, ওটা একটা জামাই। এই তো তোমার বুদ্ধিটা আমার কাজে লাগবে। জি আম্মু, আমি ছোটবেলায় বাংলা সিনেমায় দেখেছিলাম যে শাবানা গরিব আলমগীরের জন্য একদম জীবন দিয়ে দেয়, কি তার স্ট্রাগল, সেলাই মেশিন নিয়ে বসে যায়। আর এখন বাস্তবে আপনার বাড়িতে আপনার বড় মেয়েকে শাবানার রূপে দেখছি। ওরে বাবা রে বাবা, কি ভালোবাসা, কি স্ট্রাগল আম্মা। তাই গরিব আলমগীর রূপে আপনার বড় জামাই। একদম ঠিক বলছো, সব কিছুর জন্য ওর বাবা দায়ী। ওর বাবার জন্য মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। যেভাবেই হোক ওই ছেলেটার কাছ থেকে মেয়েটাকে আলাদা করতে হবে, তা না হলে ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে। একদম আম্মু, এই তো এত বছর পর হলেও আপনার রিয়েলাইজেশন এসেছে, ভালো লাগছে তাই না? হ্যাঁ ও না ঠিক কথা বলেছে। ভাইজান, ভালো করে একটা রংচা দেন তো।
ভাইজান এখনো তো পানি গরম হয় না, একটু দেরি হইব, বসেন। ভাই ভাই আপনারা তো চিনলাম না, এই গ্রামে তো আগে দেখি নাই, কোন বাড়িতে আইছেন? ওই যে আপনাকে চৌধুরী ওনার বাড়িতে আইছি। ও চৌধুরী সাহেবের বাড়ি। চৌধুরী সাহেবের কি হন, কোন আত্মীয় স্বজন? না মানে ওই আর কি। আরে না মানে কি, চৌধুরী সাহেবের কি হন সেটা তো আগে কইবেন। আরে ও হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের লোক, বুঝছো? বুঝতেছো না ভাই, ঈদ চলে আসছে, ঈদের সময় হিউজ কেনাকাটা, বাজার সদাই, তারপরে বাড়ি ভর্তি লোকজন। বাড়ির লোকজন কি পারে একা সামলাইতে? এই জন্য ওকে নতুন নিয়োগ দাও, নতুন কাজের লোক আমার। আরে এই মিয়া, তুমি নতুন কাজের লোক, তো তুমি এই পরিচয় দিতে লজ্জা পাও কেন? তুমি কি চুরি বাটপারি করো, ডাকাতি করো, কোনো অন্যায় কিছু করতেছো? তা তো করতেছো না। একটা কাজ করো, পরিশ্রম করে খাও, তো পরিচয় দিবা বুক ফুলায়া যে হ্যাঁ আমি কাজের লোক। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তোমার একটা আইডি কার্ড বানিয়ে দেবো, তোমার ডেজিগনেশন থাকবে চৌধুরী বাড়ির কাজের লোক, তাহলে কোনো লজ্জা লাগবে না পরিচয় দিতে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে ভাই। এই তো তুমি লাইনে আসো, আমাকে দেখে শেখো। আমি এত বড় একজন অফিসার, আমি নিজের পরিচয় দিই, হ্যাঁ আমি একজন অফিসার, বুঝতে পেরেছি? আমি চৌধুরী বাড়ির জামাই, ঠিক আছে? সব সময় নিজের পরিচয়টা কখনো গোপন করবে না, পরিচয় দিয়ে দেবে, ওকে? এবার চলো, বাজার সদাই করতে হবে, ঈদ আসছে না, বাজার সদাই করতে হবে না? বাই দ্য ওয়ে, এই তোমার বিল কত হয়েছে বলো? ভাইজান টাকা পয়সা দিতে হইব না, আমি তো কোনো কিছু খাই নাই, আর আমি যদি কোনো কিছু খাইতামও আপনার বিল দিতে হইব না। ওই মিয়া, তুমি কি আমার ইনসাল্ট করো? আমারে বিল দিতে হবে না মানে? কি সব উল্টাপাল্টা কথা বলো? আরে ভাই, আমি একজন অফিসার, আমি চৌধুরী বাড়ির জামাই। আমি যখন বের হই আমার পিছে কত লোক আসে জানো? কত লোককে খাওয়াইতে হয়, আমি ভাই টাকা তো উড়াই। আর তুমি সেখানে আমার বাড়ির কাজের লোক, তোমাকে আমি খাওয়াবো না? আচ্ছা এনিওয়ে বাদ দাও, চলো বাজার করতে হবে। ভাই ঈদ চলে আসছে, হিউজ কেনাকাটা। আপনি যান। ওই আমি যাবো মানে? ঈদ আসছে, তোমার কোনো আইডিয়া আছে? ঈদের সময় কি পরিমাণ বাজার সদাই করতে তুমি জানো? কত লোক আসবে? আর আগলে আমি নিয়ে আসবো, তোমাকে ধরতে হবে না? চলো। আরে আসো মেয়ে, কি আমতা আমতা করো, আসো। তারপরে ভালো লাগতেছে না। ওই সিগারেট খাওয়া নাকি? খাও না, আমি সিগারেট খাই না। সিগারেট খাও না মানে? কেন, কি সমস্যা? ভাইজান আমি শুনছি সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হয়। ও আচ্ছা, ক্যান্সার হয় না? তোর এই কথাটা শুনে মানে ছোটোবেলার একটা গল্প মনে পড়ে গেল। ছোটোবেলায় শুনেছিলাম ওই শিয়াল যখন আঙুর ফল খেতে পারেনি তখন বলেছিল যে আঙুর ফল বড়ই টক। যারা সিগারেট খাইতে পারে না ওরা বলে যে সিগারেট খেলে ক্যান্সার হয়, বুঝছিস? আরে বেটা, আমি সিগারেটের বাইরে হচ্ছে শক্তিশালী কত কিছু খাইলাম, আমার কোনো কিছু হয়েছে? এখনো টলটল আছে, গায়ে শক্তি আছে। তাইলে আপনি খান, আমারে কেন করতেছেন? যে কথা কইছে যে এরপরে সিগারেট খাওয়া যায় বেটা, যা। তুই একটা কথা বলতো ভাই, মিথ্যা কথা বলবি না ভাই বলেন। এই যে তুই এত সুন্দরভাবে আমার বড় শালিকারে যে পটাই পুটে বিয়ে করলি, তোর স্বপ্নটা কি? মানে বড় লোক হওয়া না? বড় লোক হবি? আমি তো আপনার কথার আগা মাথা কোনো কিছুই বুঝতে পারতেছি না, আপনি কি বুঝাইতে চাইতেছেন আমার একটু খুইলা কর না। ও তুই বুঝতে পারিস নি? ঠিক আছে, তাহলে তোকে এবার খাঁটি বাংলা ভাষায় বুঝাই বলি। শোন, তুই যে আমার বড় শালিকা মানে চৌধুরী সাহেবের বড় মেয়েকে পটায় পুটে বিয়ে করলি, মানে তোর আসলে স্বপ্নটা কি? বড় লোক হবি, তাই তো? ভাইজান আপনি কিন্তু আমারে ভুল ভাবতেছেন, বিশ্বাস করেন। আমি যখন রিয়ার লগে প্রেম প্রীতি করি, আমার একটা বারের জন্য কয় নাই রিয়া যে বংশ পরিচয় কি, কি বংশের মাইয়া, কোনো কিছু আমারে কয় নাই। আমি যদি আগে থেকে জানতাম যে রিয়া চৌধুরী বংশের মাইয়া, বিশ্বাস করেন আমার মতো ছোট লোক গরিব অসহায় মানুষ কি কখনো ওর লগে প্রেম ভালোবাসা করতো? আপনি আমারে কন্ত। মানে তুই শালা একেবারে গরিব ছোট লোক এবং ধান্দাবাজ, মানে তুই সেটা প্রমাণ করে দিবি, বুঝছিস? এই বেটা, একটা ছেলে যখন একটা মেয়ের সাথে প্রেম করে, তার মানে তারা যখন দেখে তখন তার হেয়ার স্টাইল, তার চলাফেরা, মানে তার সব দেখলে বোঝা যায় তার স্ট্যাটাসটা কোথায়। তুই বুঝিস না যে আমার বড় শালিকে যে বড় লোকের মেয়ে? হ্যাঁ, আসলে তোদের সমস্যাটা কি জানিস? তোদের মতো ছোট লোকরা করে কি, একটা বড় লোক মেয়ে দেখে পটায়, তারপর যখন ধরা খায় তারপর একদম ইনোসেন্ট হয়ে যায়, না আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি, মানে ওরে আমার লুটু পুটু রে, মানে চল ধান্দাবাজি করার জায়গা পায় না।
বড় লোক দেখছো স্যার লক লক করে না। কিরে তুই এসব কি পরে আছিস? বাড়িতে কি নর্মাল শাড়ি পরতে পারিস না? আপু তোর কি মাথা ঠিক আছে? তুই জানিস এই শাড়িটার দাম কত? আর আমি নর্মাল শাড়ি পরবো? তুই তো নিজে পরে আছিস সামান্য 200 টাকার শাড়ি। তুই বুঝবি কি করে এই শাড়ির মূল্য কত? তোর তো হাত কান সবই খালি, তুই এইগুলোর মূল্য কি করে বুঝবি? দেখ মিম, তোর স্বামী চাকরিজীবী, ভালো টাকা স্যালারি পাই, তাই তোকে কিনে দিছে। আচ্ছা আপু, তুই একটা কথা বলতো, তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে ওই ফকিরনি গ্রাম্য ভূতকে কি করে বিয়ে করলি? আমরা তো ভেবে অবাক হয়ে গেছি। আমরা না তোর কাছ থেকে এটা আশা করি নাই। মিম, আমি কিন্তু তোর বড় বোন, এই কথাটা মাথায় রাখিস। এই মিম খারাপ কি বলছে রে? তুই তো পারতি মিমের মতো একটা চাকরিজীবী অথবা একটা ব্যবসায়ীকে বিয়ে করতে। তুই তা না করে কি করলি? কোথাকার এক ফকিন্নি কামলা গরিব একটা ছেলেকে বিয়ে করে নিয়ে এসেছিস এই বাড়ির জামাই করে। আশ্চর্য! আমি তো এখন ভাবছি যে তুই কি আমার বাড়ির মেয়ে, আমার পেটের মেয়ে, নাকি অন্য কোথা থেকে কুড়িয়ে এনেছিলাম। মা, ও গরিব হলেও কিন্তু ভালো মানুষ। আপু শোন, ভালো মানুষ দিয়ে না পেট চলে না। আমার জামাইকে দেখেছিস কত বড় অফিসার, আর তোর জামাই গরিব। আচ্ছা তুই বল, বাইরের মানুষের কাছে কিভাবে পরিচয় দিবি? গরিব বলে কি তারা মানুষ না? হ্যাঁ মানুষ, তবে গরিব মানুষ। আর গরিব মানুষেরা কখনো বড়লোক বাড়ির জামাই হতে পারে না। যেমন তোর জামাই এখন আমার বাড়ির চাকর। আম্মু আম্মু, এই যে কত বাজার নিয়ে এসেছি। আকাশ, তুমি এসব কি আনছো? কে বলছো তোমার এসব আনতে? ও আনবে কেন, আমি ওকে দিয়ে আনিয়েছি। আচ্ছা শোনেন, একটা বাড়িতে যদি রোবট থাকে, সে রোবটটাকে তো মানুষ কাজে লাগায়, তাই না? ও তো আর বসে থাকে না। তো ও তো একটা জলজন্ত রক্ত মাংসের মানুষ, ওকে কি বসে রাখবো? আর যদি বসিয়ে রাখি মালটা তো জং পড়ে যাবে, তাই না? এই বাজারগুলো নিয়ে রান্না করে যাও, সুন্দর করে রাখবে, যাও বসে রাখবা। আকাশ, কাজটা ঠিক করেছি না? আরে জামাই, তুমি একদম ঠিক কাজ করেছো। দেখতে হবে না তুমি কার জামাই। শোনো জামাই, এখন থেকে ওকে সব সময় কাজের উপরে লাট্টুর মতো ঘোরাতে থাকবে। যখনই বাজারে যাবে, যখনই যে কোনো কাজেই হোক, তুমি সবসময় ওকে কাছে রাখবে, কাজের মধ্যে রাখবে। তাহলে ও কি করবে জানো? এই বাড়ি থেকে ঈদের সময় কাজের ভয়ে চলে যাবে, ঈদ করবে এই বাড়িতে। দেখি না ও কি করে এই বাড়িতে ঈদ করে। আপনি একদম চিন্তা করবেন না আম্মু, হাজার হলেও তো আমি আম্মুর ট্রেনিং প্রাপ্ত শ্রেণী। তোমাকে যে সবাই এত অপমান করে, তোমার ইচ্ছা করে না অপমানের জবাব দিতে? বউ, সব সময় সব কথার উত্তর দিতে নাই। সব সময় সব কথা যদি উত্তর দেয়া হয়, নিজেরে বড় মানুষ বলে প্রমাণ করা হয়, এটা ভুল ধারণা। অনেক সময় চুপ করে থাকতে হয়। চুপ করে থাকলে বড় মানুষের মন মানসিকতার প্রমাণ দেয়া যায়। তাই তো আমি চুপ করে থাকি। তোমাকে যখন সবাই অপমান করে, তখন আমারও ইচ্ছে হয় ওদেরকে অপমান করতে। আমার একদম সহ্য হয় না তোমার অপমান। আমি জানি তুমি আমার সত্যি মন থেকে ভালোবাসো, আর তুমি আমার সত্যিকারের মন থেকে ভালোবাসা দেখা এই যে আমারে অপমান করে, সেটা তুমি সহ্য করতে পারতেছো না। এটা তো সত্যিকারের ভালোবাসার লক্ষণ। আচ্ছা তুমি বলো তো, তুমি এত ভালো মানুষ কেন? আরে কই আমি ভালো মানুষ, তুমি আমার সত্যি মন থেকে ভালোবাসো, এর লাইগা তোমার কাছে মনে হইতেছে আমি ভালো মানুষ। আসলে আমি ভালো মানুষ না। তো তোমরা এখানে, আর আমি তোমাদেরকে সারা বাড়িতে খুঁজতেছি। বাবা, মারে, মা কাঁদিস না মা। আমি জানি এই সংসারে তোদের উপর খুব অত্যাচার হচ্ছে মা। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তোরা শুধু একটু ধৈর্য ধর, দেখবি আল্লাহ এই ধৈর্যের প্রতিফল অবশ্যই দেবেন। মা আমি ওদের হয়ে তোদের কাছে ক্ষমা চাচ্ছি। তোরা মনে কিছু করিস না। বাবা, আমি তোমার জামাইরে নিয়ে আজকেই চলে যাব। আমি এই বাসায় ঈদ করব না। আমার ওর অপমান একদম সহ্য হয় না। মা তুই একটু ধৈর্য ধর, ধৈর্যের ফল আল্লাহ ঠিকই দেয়। শোন, আমার মনে হয় আমি সব কিছু ঠিক করে ফেলতে পারবো। শ্বশুর আব্বা, আমি মনে কিছু করি নাই। আপনার মতো সৎ একটা ভালো মানুষ, সে কিনা আমার শ্বশুর, এইটা তো আমার জীবনের বড় একটা পাওয়া। শুধু তাই না,
আপনার মতো সৎ একটা ভালো মানুষের মায়ের আমি বিয়ে করতে পারছি, এটা তো আমার কাছে অনেক কিছু। আমি মনে কিছু করি নাই, এসব বাদ দেন তো। আমি জানি বাবা, আমার মেয়েটা তোমার কাছে সবচেয়ে বেশি সুখে আছে। আমার ছোট জামাইটা একটা বেয়াদব, মানুষকে সম্মান করতে জানে না, কথা জানে না, আদব কায়দা কিচ্ছু জানে না। তুমি জানো, আমি সব সময় চেয়েছি আমার মেয়েরা যেন সুখে থাকে, কারণ ওদেরকে আমি গাড়ি বাড়ি সব কিছু দিয়েছি। আমার মনের চাহিদাই ছিল যে বাড়িতে থাক ওরা যেন ভালো থাকে। বাবা, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, আর একটু ধৈর্য ধরো। ঈদ তো চলে এলো, আলহামদুলিল্লাহ। এবার আমার দুই জামাই আমার বাড়িতে ঈদ করবে, আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। অন্যান্য ব্যাপার আমি পরে দেখছি। আপাতত আমি বড় জামাইকে 20,000 আর ছোট জামাইকে 20,000 করে দিচ্ছি। আগামীকাল সকালে তোমরা গিয়ে নিজেদের পছন্দ মতো শপিং করে আসবা। অসম্ভব! আপনি কি করে ভাবলেন যে আপনি আপনার গরিব জামাইকে যে টাকা দেবেন আমাকেও একই টাকা দেবেন? আমার স্ট্যাটাস কি এত নিচে নেমে গেছে যে আপনার গরিব জামাইকে 20,000 দেবেন তো আমাকেও 20,000 দেবেন? কেন, আমি কি 20,000 টাকা ডিজার্ভ করি? তুমি তো ভারী বেয়াদব। আমি তোমার শ্বশুর, তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? ঠিক আছে, আমি কথা বললাম না, আপনি বলেন এবার। শোনো, তুমি ধনী না গরিব এটা তোমার ব্যক্তিগত স্ট্যাটাস। আমার কাছে তোমরা দুজনেই হলো জামাই। তুমি বড় জামাই আর তুমি ছোট জামাই। অসম্ভব! এই গরিব ছোট লোকটাকে কোনোদিনও আমি এবারে জামাই বলে মেনে নেব না, নেব না। আচ্ছা, তুমি নিজে যদি এভাবে বলো তাহলে বাইরের মানুষ কি বলবে? আমার মান সম্মান কিছু থাকবে? আপনার আবার মান সম্মান? বাবা, আপনার মান সম্মান তো আগে নষ্ট হয়ে গেছে। যখন আপনার মেয়ে ওই গরিব জামাইকে বিয়ে করেছে তখনই আপনার মান সম্মান মাটির সঙ্গে মিশে গেছে, বোঝেন না তো? একমাত্র তোমার কারণেই এই ছোট লোক গরিবটাকে আমি আমার বাড়িতে ঢুকতে দিয়েছি, এবং তুমি জামাই বলো, কিন্তু আমি না। তুমি যদি আর ফার্দার কোনোদিন আমার এই ছোট জামাইকে ছোট করে কথা বলো তাহলে কিন্তু এবার তোমার খবর আমি করব। আচ্ছা ঠিক আছে, তোমাদের যা খুশি তাই করো, আমি এর মধ্যে নেই। এই ধরো টাকা, এই ধরো। এই টাকা এখন তুমি আলমারিতে রাখবে না এদেরকে দেবে, একান্তই তোমার ব্যাপার। টাকা আমার আরো লাগবে। আম্মু, এই গরিব ছোট লোক ফকিনিকে দেখলে না আমার মেজাজ একদম পিগড়ে যায়, আমার কিচ্ছু ভালো লাগে না। ওকে এই বাসায় আমি দেখতে চাই না। হ্যাঁ ছোট জামাই, তুমি আমার মনের কথা বলেছো। আমি কিছুতেই ওই ছোট লোক গরিবের বাচ্চাটাকে এই বাড়ি থেকে বের করতে পারছি না। একটা উপায় বের করতে হবে। এই একটা চিন্তা করো না, ওকে কি করে বাড়ি থেকে বের করতে পারি? মা, তুমি এসব কি শুরু করছো? কি শুরু করছি? তুমি সবসময় আমার স্বামীকে কেন অপমান করে কথা বলো? বাবা, তোমার স্বামী তো একটা মানলা ব্যক্তি, তাকে তো সম্মান দিয়ে কথা বলতে হবে। তোমার স্বামী তো সম্রাট শাহজাহান, তাকে হুজুর 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 হুজুর, আপনি কি খাবেন, বসেন, আসেন, এগুলো করতে হবে না। তোর স্বামী স্বামীগিরি ফালাস, একটা ছোট লোকের বাচ্চাকে বিয়ে করে নিয়ে এসেছি সেই বাড়িতে। তো মনে ছিল না যে একটা গরিবের বাচ্চা, আমি গরিব দেখতে পারি না? আবার আসার সময় কি নিয়ে আসছে? টুকরিতে করে লতা পাতা ঘাস। এই, আমরা কি গরু ছাগল যে লতা পাতা ঘাস খাবো? জানিস না আমি সবজি পছন্দ করি না, আমি ভালো ভালো খাবার পছন্দ করি। দেখিস না আমার ছোট জামাই কি আনে? হাঁস, মুরগি। সেই দিন একটা খাসি আনলো, তার আগে গরু আনলো। এত ছোট লোককে বিয়ে করেছিস যে একটা মুরগি নিয়ে আসতে পারলো না। যত সব, প্রেম করে বিয়ে করেছিস না, তার এই দশা। তোর যদি থাকতে ইচ্ছা হয় এখানে থাক, তা নাহলে চলে যা। আমারই ভুল হয়েছে এই বাসায় ঈদ করতে আসাটা। আমি তো ভুলেই গেছিলাম যে তোমার মতো একজন মা আছে এই বাসায়। ভুল ভুল তো কিছুই করো নাই, এবার ভুল শুরু হবে। যখন অভাবে পড়বে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালাবে, তখন এসে আমার পায়ের কাছে, মা আমি ভুল করেছি, আমাকে রাখো। দিল মেজাজটা আমার খারাপ করে। ধাত্তের কোন কাজে জানা যাচ্ছিলাম? ও হ্যাঁ, মনে পড়ছে। তুমি এখানে কি করো? তুমি এইখানে
এখানে কি করো? আমি তোমাকে ঘরে খুঁজে আসলাম, পাইলাম না। তুমি একা একা এখানে কি পাইচারি করো? আমি একা একা কি পাইচারি করবো না? কেন এখানে করবো না পাইচারি? আমি এবারে জামাই, আমি এবারে যদি জামাই হই, আমি কি বড়লোক জামাই নাকি? টাকা পয়সা তো আমার আছে। তো টাকা পয়সা যদি থাকে তাহলে আমার সম্মানটাও বেশি থাকবে। সম্মানটাকে আমি পাচ্ছি, এই বাড়িতে সম্মান পাচ্ছি। আমার সম্মান থাকার কথা ওখানে, আর পাচ্ছি কোথায়? এখানে। আরে বাবা, তোমাকে অসম্মান কে করলো? কি অসম্মান করলো মানে? তোমার আব্বা কি করলো? তোমার আব্বা আমাকে দেয় 20,000 টাকা, ওর ফকিন্নি জামাইকে দেয় 20,000 টাকা। এই তুমি আমার ফ্যামিলি স্ট্যাটাস জানো না? জানো না? তুমি জানো না আমার ফ্যামিলি স্ট্যাটাস? আমার ফ্যামিলি স্ট্যাটাস, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কি পরিমাণ ইনকাম করি আমি, আমার ডেজিগনেশন কি? হ্যাঁ, তুমি জানো না? আমি কি 20,000 টাকা রিজার্ভ করি? আমাকে দেয় সেই 20,000 টাকা। থাকে আমার মান সম্মান থাকে, আমি কোথা থেকে শপিং করি? তুমি জানো না? ঠিক আছে বাবা, আমি বাবার সাথে কথা বলবো, তোমাকে বেশি করে টাকা দিতে বলবো। আমাকে কি তোমার ফকিন্নি মনে হয়? হ্যাঁ, আমি ফকিন্নি, রাস্তাঘাটে ফকিন্নি? তুমি আমার বউ হয়ে তুমি তোমার বাবার কাছ থেকে আমার মার্কেটিং করার জন্য তুমি টাকা চেয়ে নিয়ে আসবে? হয় কোনোদিন যাই না আমার সাথে? যাই? এই আমার কি ব্যাংক ব্যালেন্স কম আছে? আমার কি টাকা পয়সা কম আছে? আমার কি অর্থ সম্পত্তি কম আছে? হ্যাঁ, তোমার? তুমি যাও, যাও চোখের সামনে যাও, যাও। দাঁড়াও। কি হলো আবার? ঠিক আছে, ওই 20,000 টাকাই তো এখন। ওটা আবার তোমার আব্বা মাইন্ড করবে যদি আবার আমি না নেই, কেমন একটা দেখায় ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো। শোনো, আচ্ছা একটু বাড়ায় নিও আর কি, সমস্যা নেই। হ্যাঁ, বুঝো তো সব কিছুর দাম বাড়তি। হ্যাঁ আচ্ছা, তুমি না মন খারাপ করো না, হ্যাঁ এটা নিয়ে। হ্যাঁ, মন খারাপ আর কি করবো? যা হওয়ার তা তো হয়ে গেছে, হাজার লোক শ্বশুর বাড়ি। ঠিক আছে যাও, আমি একটু টেনশন করি। হ্যাঁ, আরে শালার 40,000 টাকা পাইলে তো শপিংটা হইতো। দাঁড়া রামজাদা, তোকে আমি ভালো মানুষ ভাবছিলাম, আর তুই আমার পিছে ছুরি মারলি। ভেবেছিলাম তুই একটা গরিব হলেও মানুষ হিসেবে সৎ এবং কর্মঠ, তাই পরিবারের সবার সাথে ঝগড়া করে তোকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি। আর তুই আজ আমার বাড়িতে চুরি করছিস? এটা কি আমার বাড়িতে থেকে আমার বাড়িতে চুরি? ওকে মারো, ওকে উচিত শিক্ষা দাও। আমি বলেছিলাম না? কি এবার হলো তো? মারো মারো মারো। তুই ঠিকই বলেছিলে, আমারই ভুল। আমি ভেবেছিলাম ফকিরের বাচ্চা হলেও মানুষ হিসেবে ভালো, কিন্তু না, এটা যেমন নিজেরা ফকির, চরিত্রেও চোর। তোকে আজ এমন শিক্ষা দেব, আমার বাড়িতে চুরি করার স্বাদ তোর জন্মের মতো মিটে যাবে। না না বাবা, বাবা মাইরো না রে, না বাবা, তুমি ওর মাইরো না বাবা। এই কি হইছে তোমার? না কিছু না, তুমি ঠিক আছো? আমি তো ঠিক আছি, কিন্তু তোমার কি হয়েছে কত? আমার কিছু হয়নি, আমি আসলে একটা স্বপ্ন দেখছি। বাজে স্বপ্ন দেখছো? আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি পানি নিয়ে আইতেছি। আর লাগবে না পানি। আচ্ছা শোনো, আমরা কালকে সকালে এই বাসা থেকে চলে যাই। তুমি এটা কেমন কথা কইলা? তুমি তো অনেক শখ আহ্লাদ কইরা এই বাড়িতে আইছো ঈদ করার জন্য। তুমি না আমারে বারবার কইছো তোমার মা বাবা পরিবার ছাড়া তুমি ঈদ করো নাই, এই বাড়িতে ঈদ করবা। এখন আবার কইতেছো এই বাড়িতে ঈদ করবা না, গ্রামের বাড়িতে চলে যাবা। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, মানে কি সমস্যা কও না। আমার এই বাড়িতে আর এক মুহূর্তও ভালো লাগতেছে না। চলো না আমরা কালকে সকালেই চলে যাই, আমি ওই গরিব বাড়িতে যেয়ে ঈদ করব। তুমি কি ঠিক মতো ভাইবা চিন্তা কইতেছো? এখানে বাবা বাবির কি আছে? আমার মন এখানে থাকতে চাচ্ছে না। আমি কালকে সকালেই চলে যাব। চলো না কালকে সকালেই চলে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতেছো, কালকে সকাল সকাল আমরা আমাকে বাড়িতে চলে যাবো। তাহলে এখন ঘুমাই পড়ো। হ্যাঁ মিম, ছোট জামাই মিম, এই তোরা কোথায়? কি হয়েছে আম্মু? এত চিল্লাচিল্লি করছো কেন? চিল্লা চিল্লি করবো না তো কি করবো? নাচবো ধেই ধেই করে? তোমার বাবা আমাকে টাকা দিয়েছিল, আলমারিতে রেখেছিলাম, সেই টাকাগুলো নাই। কি বলো? কে নিছে টাকাগুলো? কি ব্যাপার? ব্যাগ হাতে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? মা, আমরা এই বাড়িতে ঈদ করবো না, আমি আমার শ্বশুর বাড়িতে ঈদ করবো, তাই চলে যাচ্ছি। তার মানে আমার সন্দেহই ঠিক, টাকাটা তোরাই চুরি করেছিস।
কি কইতেছেন? টাকা চুরি করছি মানে? না, আমরা কোনো টাকা চুরি করিনি। গতকাল তোর বাবা আমাকে টাকা দিয়েছিল, সেই টাকা আমি আলমারিতে রেখেছিলাম। সেই টাকাগুলো এখন পাচ্ছি না। আমার সন্দেহ ঠিক এই টাকাগুলো তোর জামাই চুরি করেছে। গরিব ছোট লোক, চোর, স্বভাব যায় না। আপনি এসব কি কইতেছেন? আমি কেন আপনাকে টাকা চুরি করব? আমি জানি টাকাগুলো তুই নিয়েছিস। তা না হলে না বলে কয়ে সকালবেলা গাঠি করলে কেন? হ্যাঁ, কোথায় যাচ্ছিস গাঠি নিয়ে? আকাশ, তার মানে আমার স্বপ্নটা কি সত্যি? তুমি বিশ্বাস করো, আমার কথাটা শোনো। আমি এই কাজ করতে পারি না। আমি টাকা চুরি করি নাই। বিশ্বাস অবিশ্বাসের কি আছে আম্মু? আপনার যখন মনে হয়েছে যে ও টাকা চুরি করেছে, তার মানে ওই টাকা চুরি করেছে। আপনি ওকে একটু উচিত শিক্ষা দিন, এক্ষুনি দিন। রিয়া, বাবা, মা, আমার কথাটা শুনেন, বিশ্বাস করেন, আমি টাকা চুরি করি নাই। আমার মনে হইতেছে কেউ আমার এনে ষড়যন্ত্র করতেছে। দেখলেন আম্মু, একেই বলে চোরের মায়ের বড় গলা। ও টাকা চুরি করেছে আর এখন বলছে ও নাকি ষড়যন্ত্রের শিকার। বাবা, কি নাটকটা সাজিয়েছে তুমি? বাবা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? পুলিশকে ফোন দাও। পুলিশ আসলে পুলিশের মার খেয়ে সব কথা বের করে ফেলবে। এই এই ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, আমার টাকা কোথায় রেখেছিস? টাকা দে, ফেরত দে, টাকা দে। আম্মু, এত সুন্দর করে বললে কেউ টাকা ফেরত দেবে? আপনার পায়ে জুতা আছে, ওটা খুলে ওর গালে মারেন, দেখবেন সুসুর করে সব টাকা বের করে দেবে। আমার পায়ের জুতোটা নোংরা করতে চাই না। তোর পায়ের স্যান্ডেলটা আছে না, ওটা দাও আমাকে, দাও। হ্যাঁ, দাঁড়াও তোমরা। অনেক পাগলামি করেছো। এই চুরি কে করেছে আমি জানি। কে করেছে? কে? আমার কাছে এই চুরির প্রমাণ আছে। দেখলে তো? আসল ঘটনা কি দেখলে তো? ছি 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 ছি, ছোট জামাই, আমি কল্পনাও করতে পারিনি যে তুমি এরকম একটা কাজ করবে। তুমি এরকম সহজ সরল আমার বড় জামাইকে ফাঁসানোর চেষ্টা করলে। ছি! ছোট জামাই, আমিও তোমাকে অনেক ভালো জানতাম, অনেক বড় জানতাম, আর এই তার নমুনা? তুমি এত ছোট, এত নীচ! ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। বড় জামাই, ও তো তোমাকে চোর সাব্যস্ত করে জুতা দিয়ে পিটাতে চেয়েছিল, সেটা তো পারলো না। আর বোঝা গেল আসল ক্রিমিনাল ওই। তাহলে এখন তোমার জুতো খুলে ওকে পেটাও। বাবা, তুমি কি বলছো এগুলা? কি বলবে আবার? ঠিকই বলছে বাবা। তুই একটা চোরের বউ হয়ে আবার তার সাফাই গাচ্ছিস? ছি ছি ছি। জামাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকে বললাম না তোমার জুতো খুলে এটাকে পেটাও। জুতো পেটা করে এই আর্থিক বড়লোক কিন্তু মানসিক ছোট লোকটাকে এই বাড়ি থেকে বিদায় করো। বাবা, বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। দাঁড়াও, দাঁড়াও। বাবা, তুমি ওকে ক্ষমা করে দাও। তোমরা যে অপরাধ করেছো সে অপরাধের কোনো ক্ষমা নেই, তাই তোমাদের আমি ক্ষমা করবো না। আব্বা, আমি ছোটবেলায় শুনছি কেউ যদি ভুল অন্যায় করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ নাকি মাফ করে দেয়। ওরা যেহেতু ওকে ভুলটা বুঝতে পারছে, এই যে আপনারা ক্ষমা করে দেন। বাবা, মা, তোমরা ওদের ক্ষমা করে দাও। ঠিক আছে, ওরা তোদের কাছে মূল অপরাধী। তোরা যখন বলছিস মাফ করে দিতে, আমি ওদের মাফ করে দিলাম। ভাই, আপনি আমাকে মাফ করে দেন ভাই। আমি আপনাকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, আপনার সাথে অনেক অন্যায় করেছি, জুলুম করেছি ভাই। আমি খুব অপমান করেছি আপনাকে। না 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 না, আপনি আমার কাছে কেন মাপ চাইতেছেন? আপনি তো বড় লোক মানুষ আর আমি তো গরিব মানুষ। আপনি যে আমার কাছে মাপ চাইতেছেন, ছোট হয়ে যাবেন না? দুলাভাই, আমাকে ক্ষমা করে দেন। আমি তো কখনো আপনাকে দুলাভাই হিসেবে মানিই নাই। আমি অনেক ভুল করছি, অনেক অপমান করছি আপনাকে, অনেক ছোট করে দেখছি। আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি মাফ করে দিছি। আমার মনে আমি কোনো কিছু রাখি নাই। ঠিক আছে বাবা, মা, আপনারাও মাফ করে দেন। জামাই, তুমি গরিব বলে তোমাকে আমি অনেক অপমান অত্যাচার করেছি। আমি বুঝিনি যে তুমি এত বড় মনের একটি মানুষ। মা, তুই আমাকে ক্ষমা করে দে। জামাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমি এবার বলতে চাই যে এবারের ঈদটা হবে আমাদের গরিব জামাইয়ের ঈদ। সবাই মিলে কি হবে?
আনন্দ হবে।